জুটিলার নাম শুনি জেগেতে বসিয়া ধরি জুটিলার নাম শুনি জেগেতে বসিয়া ধরি চতুর্দিকে চারি পারে চতুর্দিকে চারি পারে জুটিলার নামটা শুনে রাধারানী ভয়ে ঘুম থেকে উঠে বসেছে। আর যেই না ভয়ে ঘুম থেকে উঠে বসেছে এবার রাধারানী মনে মনে ভাবছে যে ঘুম থেকে উঠে তো গেছি, কিন্তু আমি তো এখন বাড়ির পথে যেতে পারবো না, কারণ আমার রাধারানী আমার গোবিন্দ তো এখনো ঘুমিয়ে আছে। আসে ও বাবা, রাধারানী গোবিন্দের ঘুম না ভাঙলে তো গোবিন্দকে ছেড়ে যেতে পারছে না, তাই না? তাই রাধারানী গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে কেমন ভাবেই ওই বধূর পদ সেবা করছে। বাবা দেখুন, মা দেখুন, এটা কত বোকামি কাজ। মনে করুন আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে আর আপনার স্বামীর ঘুম ভাঙাবে, তাই যদি আপনার স্বামী যদি পদসেবা করে দেন তাহলে ঘুম ভাঙবে না ঘুম বাড়বে? হ্যাঁ, আরাম পেলে তো ঘুম বাড়বে, তাই না? আমার তো কথাটা শুনেই ঘুম পেয়ে যাচ্ছে। আরে তাহলে আজকে রাধারানী এত বোকা, গোবিন্দ ঘুমিয়ে আছে, বধুর ঘুম ভাঙাবার জন্য বধুর পদসেবা করছে। আর যত রাধারানী কোমল অঙ্গে যখন আরাম পাচ্ছে, গোবিন্দের ঘুম আরো বেড়ে যাচ্ছে, দ্বিগুণ বাড়ছে। গোবিন্দের ঘুম ভাঙছে না। রাধারানী যখন দেখলো কিছুতেই ভাঙছে না ঘুম, অমনি রাধারানী নয়নে এলো জল। আর যেই না নয়নের জলটা এক ফোঁটা গোবিন্দের চরণে পড়লো, গোবিন্দ তো সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল সহ্য করতে পারে। বাবা, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ যদি কেউ নাও পড়ে থাকেন, যদি কেউ গ্রন্থটা নাও পড়েন, গীতা তো আপনারা দেখেছেন, তাই না? গীতা দেখেছেন তো? শ্রীমদ্ ভাগবত গীতা দেখেছেন? দেখবেন ছবিটা এখন কোথাও দেখতে পাচ্ছি না। গীতার প্রথম পৃষ্ঠায় যে ছবিটা দেওয়া আছে কুরুক্ষেত্রের যুদ্ধে, সেটা হচ্ছে কৃষ্ণ রথ চালিত করছে, রথ চালাচ্ছে, আর কৃষ্ণের রথের উপর চেপে বসে আছে কে? অর্জুন। এই ছবিটা দেওয়া আছে কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতা, হ্যাঁ, প্রথম পৃষ্ঠায়। ভালো করে একটু বাড়িতে যদি থাকে একটু ভালো করে চেয়ে দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। যে রথের উপরে চেপে গোবিন্দ রথ চালিত করছে, গোবিন্দের মাথার উপরটা, রথের মাথার উপরটা ফাঁকা, কিন্তু যে জায়গায় বসে অর্জুন আজকে যুদ্ধ করছে, অর্জুনের মাথার উপর একটা বিরাট বড় ছাতা দেওয়া আছে। কেন জানেন? কারণ গোবিন্দ মনে মনে ভাবছে যে আমার গায়ে রোদ লাগুক, ঝড় লাগুক, বৃষ্টি লাগুক, আঘাত লাগুক, আমি সহ্য করে নেব, কিন্তু আমার ভক্তের অঙ্গে যদি কোনো আঘাত হয় তাহলে তো আমি সহ্য করতে পারবো না। তাই তার নিজের মাথা থেকে ছাতাটা তুলে আজ অর্জুনের মাথায় তুলে দিয়েছে। গোবিন্দ নিজে দুঃখ কষ্ট সহ্য করে নেয় বাবা, কিন্তু ভক্তদের যদি কোনো দুঃখ কষ্ট হয় গোবিন্দ কিন্তু সহ্য করতে পারে না। এবার যেই না রাধারানী ঘুমটা ভাঙলো, রাধারানী নয়নের জল গোবিন্দের নয়নের চরণে পড়েছে, এমন সময় ভক্তের নয়নে জল দেখে গোবিন্দের ঘুম ভেঙে গেল। আর যেই না গোবিন্দের ঘুম ভেঙে গেল, রাধে কাঁদছ কেন রাধে? কি হয়েছে তোমার? বধূ, চারিদিক আলো হয়ে আসছে, চলো না বধূ, এবার আমাদেরকে নিজেদের বাড়ি ফিরে যেতে হবে। যেই না বলেছে নিজেদের বাড়ি ফিরে যেতে হবে, এমন সময় গোবিন্দ আমার বলছে, বেশ রাধে, তুমি তো যাবে বাড়ির পথে, তবে আমার অনেক দিনের একটা ইচ্ছা, আমার অনেক দিনের একটা ইচ্ছা। কি না? তোমার চরণে, আমার অনেক দিনের ইচ্ছা, তোমার চরণে আমি আলতা দিয়ে কৃষ্ণ নাম লিখে দেব। কিন্তু জানো রাধে, এই কৃষ্ণ নাম যে বড় কঠিন, এই কৃষ্ণ
তাই রাধে গো রাধে গো আলতা দিয়ে মাটির মধ্যে কৃষ্ণ 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 লিখতে লিখতে চলে যাও, আর তুমি ওই কৃষ্ণের ওপর দিয়ে পা চাপিয়ে চাপিয়ে চলে যাবে, তাহলে দেখবে রাধে ওই কৃষ্ণ নামের আলতার ছাপটি তোমার চরণে পড়বে। আর একবার যদি তোমার চরণে কৃষ্ণ নাম আমি লাগাতে পারি, তাহলে আজ থেকে আমার কৃষ্ণ নামটা সার্থক হয়ে যাবে, আমার জনম সার্থক হবে। দেখুন বাবা, এটা কেমন বিচার যে গোবিন্দকে ডাকার জন্য আমরা সারাদিন রাত জপ করি, যে গোবিন্দকে ডাকার জন্য আজকে আপনারা সংসারে কাজকর্ম ছেড়ে দিয়ে কীর্তন শুনতে এসেছেন। আস্তে আস্তে আজকে সেই কৃষ্ণ নাকি রাধা রানীর চরণে কৃষ্ণ নাম আবার কেমন কথা, শুধু কৃষ্ণ নাম না, আপনারা কি জানেন শুধু রাধারানীর চরণে কৃষ্ণ নাম না, গোবিন্দ একদিন কিন্তু রাধারানীর চরণ দুটো তার মাথায় তুলে নিয়েছিল। কোনদিন জানেন? যেদিন রাধারানী মান করেছিল, চন্দ্রাবলী কুঞ্জে যেদিন গোবিন্দ গেছিল সেদিন রাধারানীর হয়েছিল দুর্জয় মান। মান কিছুতেই ভাঙছে না, কিছুতেই যখন মান ভাঙছে না, এই দৃশ্য কিন্তু কেউ দেখে নেই, একটু মন দিয়ে শুনবেন, এই দৃশ্য কিন্তু কেউ দেখে নেই। রাধারানীর মান যখন কিছুতেই ভাঙছে না, অবশেষে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ দুটোকে নিয়ে তার মাথায় তুলে। আপনারা বলবেন হে কিন্তু নিয়ে এই দৃশ্য কেউ দেখলো না, তাহলে আপনি জানলেন কি করে? এই জানা হয়েছে একটা গ্রন্থ থেকে। গ্রন্থটির নাম কি? গ্রন্থটির নাম হচ্ছে গীত গোবিন্দ গ্রন্থ। কে রচনা করেছিল? ভক্ত কবি জয়দেব গোস্বামী রচনা করেছিল। একটু শুনে রাখুন সে ঘটনা আছে। ভক্ত কবি জয়দেব গোস্বামী, যার জন্ম হয়েছিল ভারতের বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। ভারতের বীরভূম জেলায় আমার বাড়িটা হচ্ছে বর্ধমান, মানে বীরভূম আর বর্ধমানের মাঝামাঝি হচ্ছে আমার বাড়িটা। এই দুর্গাপুর নামের একটা গ্রাম, সেই শহরে আমার জন্ম হয়েছে। তাই একটু মন দিয়ে শুনবেন, সেই কেন্দুলি গ্রামে ভক্ত কবি জয়দেব গোস্বামীর জন্ম হয়েছিল। তাই এই জয়দেব গোস্বামীর পূর্বজন্মে ছিল কি? পূর্বজন্মে ছিল মানধাতার পুত্র মুচুকুণ্ড। নাম শুনেছেন? মানধাতার পুত্র মুচুকুণ্ড। দেখবেন আমরা মায়ের অনেক সময় বলি, এই মানধাতার মানধাতার আমলের শাড়ি পরেছিস, বলি না? এই মানধাতার আমলের এই খাবার, এগুলো মানধাতা বলি। তবে মানধাতা কে ছিল? এই মানধাতা ছিল বিশাল এক রাজা। কিন্তু রাজা হলে কি হবে? অনেক বছর হয়ে যায় বাবা, কিন্তু তার স্ত্রী কোনোদিন সন্তান হয়নি। এবার সেই মানধাতা রাজা যজ্ঞ করেছিল, তপস্যা করেছিল ভগবানকে পাবার জন্য। মন দিয়ে শুনবেন মা। এবার সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ আমার এসে বলেছিল, হে মানধাতা, বলো তুমি কি চাও? মানধাতা বলেছিল, প্রভু আমার স্ত্রী আমার রানীর না কোনো সন্তান হয়নি, তাই আপনি যদি আমার রানীকে যদি একটা সন্তান গর্ভ দিতে তাহলে খুব ভালো হতো। সেই দিন ভগবান কি করেছিল? একটা ফল দান করেছিল মানধাতার হাতে। আস্তে এদিকে তাকা। একটা ফল দান করেছিল মানধাতার হাতে, বলেছিল, মানধাতা এই ফলটা তুমি নিয়ে যাও। এই ফল নিয়ে গিয়ে তুমি যখন এই ফলটা তোমার স্ত্রীকে দেবে, তখন এই ফল সেবা পেয়ে তোমার স্ত্রী হয়ে যাবে গর্ভবতী। কিন্তু বাবা, মানধাতা যখন সেই ফল পেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে গভীর জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে মানধাতা রাজা বড্ড খিদে পেয়ে গেছে, বড্ড তৃষ্ণা পেয়ে গেছে। কিন্তু জঙ্গলের মধ্যে কিছু পাচ্ছে না, আর কিছু না পেয়ে ওই যে বাবা ভগবানের দেওয়া ফল, ভুল করে খিদের জ্বালায় ওই ফলটাকে নিয়ে মানধাতা সেবা পেয়েছে। কি আশীর্বাদ দেওয়া ছিল না যে এই ফলটা সেবা করলে তোমার স্ত্রী হয়ে যাবে গর্ভবতী। যেই না মানধাতা খিদের জ্বালায় ফলটাকে ভক্ষণ করলো, ফলটাকে সেবা পেল, মানধাতা নিজেই হয়ে গেল গর্ভবতী। পুরুষের গর্ভে সন্তান এলো।
তাহলে প্রসব হবে কি করে? তখন মানধাতা যখন গর্ভটা 10 মাস 10 দিন পূর্ণ হয়েছিল, দেখুন এই তত্ত্ব, যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো, মানধাতা নিজের কুশ কাঠি নিয়ে নিজের উদর চিরে সন্তানকে জন্ম দিয়েছিল, যার নাম ছিল মানধাতা পুত্র মুচুকুণ্ড। মুচুকুণ্ড স্বর্গের দেবতা দেবদেবীর সেনাপতি হচ্ছে, দেবতা দেবদেবীর সেনাপতি ছিল কার্তিক, দেবতাদেরকে রক্ষা করতো কার্তিক। কিন্তু কার্তিকের যখন জন্ম হয়নি, আবির্ভূত হয়নি, তার আগেই সকল দেবতা দেবদেবী ওই মানধাতার কাছে গিয়ে বলেছিল, হে মানধাতা, তোমার পুত্র মুচুকুণ্ডকে আমাদের দেবতাদের সেনাপতি করতে চাই। মানধাতা বলেছে, প্রভু, আমার পুত্র যদি দেবতাদের সেবায় লাগে, এর থেকে তো কোনো মঙ্গল কাজ হয় না, যান আপনারা নিয়ে যান। এবার সেই মুচুকুণ্ড দেবতাদের হয়ে অনেক অসুরদের সঙ্গে লড়াই করেছিল। আপনারা মোবাইলে ঘুরতে মোবাইলে একটু সার্চ করে দেখবেন মুচুকুণ্ডের কথা। মুচুকুণ্ড অনেক অসুরদেরকে বধ করেছে, অনেক অসুরদের হাত থেকে রক্ষা করেছে দেবতা দেবদেবীকে। এবার যখন কার্তিকের যখন জন্ম হলো, তখন এবার স্বর্গের দেবতা দেবদেবী বলছে, হে মুচুকুণ্ড, আর তোমাকে প্রয়োজন নাই, এবার আজ থেকে হবে আমাদের কার্তিক সেনাপতি। তাই তুমি তো অনেক আমাদের অসুর হাত থেকে রক্ষা করেছো, বলো তুমি আমাদের কাছে কি চাও? সেদিন মুচুকুণ্ড বলল, প্রভু, আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমি কোনোদিন একটু ভালো করে ঘুমাতে পর্যন্ত পারি নাই। যখনই ঘুমাতে গেছি তখনই ওই অসুররা এসে লড়াই করেছে, তাদেরকে বধ করতে হয়েছে। তাই প্রভু, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি যেন শান্তিভাবে ঘুমাতে পারি, কেউ যেন আমার ঘুম ভাঙাতে না আসে। আর যদি কেউ ঘুম ভাঙাতে এসে ঘুম ভেঙে আমি যাকেই দেখব, সেই কিন্তু সঙ্গে সঙ্গেই ভস্ম হয়ে যায়। যেই ন্যায় কথা বললো, গোবিন্দ আশীর্বাদ দিয়ে দিল, মুচুকুণ্ড ঘুমাতে লাগলো। কোথায় ঘুমাচ্ছে? প্রবর্ষণা গুহার মধ্যে। মনে শুনে মা, প্রবর্ষণা গুহার মধ্যে রাজা মুচুকুণ্ড ঘুমাচ্ছে। সত্যযুগ ঘুমালো, ত্রেতা যুগ ঘুমালো, দাপর যুগ চলছে, ঘুমাচ্ছে। কিন্তু যেই না দাপর যুগের শেষ সন্ধ্যা, মানে কৃষ্ণ যখন কংসকে বধ করলো, ও মায়েরা, কংস যখন বধ হলো কৃষ্ণের হাতে, তখন কংসের দুটো স্ত্রী ছিল, স্ত্রী একটা প্রাপ্তি। এবার যদি স্বামী মরে যায় তাহলে স্ত্রীরা কি হয় গো? সধবা হয়, বিধবা হয়ে যায়, তাই না? তাই স্বামী মরে গেল, কংস বধ হয়ে গেল, স্ত্রীরা হয়ে গেল বিধবা। বিধবা হয়ে যাবে কোথায়? বাপের বাড়ি। এবার বলতে পারবেন বাবা, কংসের শ্বশুরের নাম কি ছিল? হ্যাঁ, জরাসিন্ধু। হ্যাঁ, কংসের শ্বশুরের নাম ছিল জরাসিন্ধু। যেই না মেয়েরা বিধবা হয়ে বাপের বাড়িতে এলো, জরাসিন্ধু মেয়েদেরকে দেখে বলে, কি দেখি তোদের কপালে সিঁদুর গেল কোথায়? তোদের এমন অবস্থা হলো কি করে? এমন সময় মেয়েরা বলল, বাবা, আমাদেরকে আজকে বিধবা করেছে ওই কৃষ্ণ, ওই কৃষ্ণ আমাদের স্বামীকে বধ করেছে, এখন আমাদের উপায় কি? সিন্ধু বলে উঠল, কি কার এত বড় সাহস যে আমার জামাই মহারাজ কংসকে বধ করেছে, আর যে আজকে কংসকে বধ করেছে আজ থেকে আমি তাকে বাঁচিয়ে রাখবো না। সঙ্গে সঙ্গে জরাসিন্ধু তার একজন প্রিয় সেনাপতি ছিল, যার নাম ছিল কালযবন। কালযবনকে ডাক দিল, কালযবন, যাও এক্ষুনি গিয়ে তুমি কৃষ্ণকে বধ করে এসো। এবার কালযবন কি করেছে দেখুন বাবা, অনেক সেনাবাহিনী নিয়ে, অনেক অস্ত্র নিয়ে কৃষ্ণকে বধ করবার জন্য গেছে। আর যেই না কৃষ্ণকে বধ করবার জন্য গেছে, কৃষ্ণকে তো আপনারা জানেন, ওই চিকন চাকন একটা রোগা পাতলা ছেলে। হ্যাঁ, এবার কালযবন যখন কৃষ্ণকে দর্শন করেছে, তুমি তাহলে কৃষ্ণ? তা তোমার এই রোগা পাতলা শরীর, কালযবন বলছে, তোমার এই রোগা পাতলা শরীর, আমি তো মনে মনে ভাবলাম কোথায় কৃষ্ণ একটা কেমন একটা হবে, কৃষ্ণকে বধ করতে গেলে কেমন অস্ত্র দরকার, এ তো আমি একাই তুড়ি মেরে ফেলি। কালযবন তার জানে না, যার মুখের ভেতরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, তাকে তো বধ করা এত সহজ কথা নয়। কালযবন কি করেছে, যত সেনাবাহিনী নিয়ে এসেছিল সবাইকে বলছে, যাও যাও তোমরা সবাই চলে যাও, এই বেটাকে আমি একাই বধ করে নেব। এইবারে যেই না ঘোড়া থেকে যখন কালযবন নিচে নামিয়েছে, এমন সময় কালযবনকে দেখে কৃষ্ণ কি করছে, তোমরা
দৌড়াতে আরম্ভ করছে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এবার যেই না দৌড়াচ্ছে, কাল যেমন ভাবছে বাবা বেটা কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না বলে পালিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে আবার দৌড়াচ্ছে। আমার কৃষ্ণ এত চালাক, বছর ফিরে 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 দেখছে ও কাল যেমন ধীরে ধীরে আসো, পড়ে টরে যেও না, আস্তে 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 ধীরে ধীরে, খুব চালাক তো বেটা। এবার কৃষ্ণ মনে মনে ভাবছে আমি এমন একটা কাজ করবো যে সাপও করবে লাঠিও ভাঙবে না। এই বলে দৌড়াতে দৌড়াতে প্রবেশ করলো কোথায়? প্রবর্ষণা গুহার মধ্যে, যেখানে কে ঘুমিয়ে আছে মা? ওই মুচুকুন্ড ঘুমিয়ে আছে। এবার যখন গুহার মধ্যে প্রবেশ করেছে, কৃষ্ণ এত দুষ্টু বাবা, কৃষ্ণ তার গায়ের ওড়নাটি মুচুকুন্ডের গায়ে উড়িয়ে দিয়েছে। এবার কৃষ্ণ তো কালো, গুহার অন্ধকারে লুকিয়ে আছে, কেউ দেখতে পেল না। এবার কাল যখন গুহার ভেতরে ঢুকলো, দেখছে নাম ডাকার শব্দ, ঘুমাচ্ছে নাম ডাকছে। কাল যখন বলছে ও বেটা কৃষ্ণ যুদ্ধ করতে পারবে না বলে ভয়ে পালিয়ে এসেছে, আবার এখানে এসে চাদর মুড়ি নিয়ে ঘুমাচ্ছে, দাঁড়া তোর ঘুম আমি দেখাচ্ছি। এই বলে কাল যেমন কি করেছে, কাল যেমন তো জানে না যে মুচুকুন্ড ঘুমাচ্ছে, আর কৃষ্ণ তো তার গায়ের ওড়নাটি দিয়ে দিয়েছে। কাল যখন ভাবছে তাহলে কৃষ্ণ ঘুমাচ্ছে, এমন সময় মুচুকুন্ডর গায়ে কাল যখন বলে পদাঘাত, যেই না পা দিয়ে লাথি মেরেছে, মুচুকুন্ডের ঘুমটা ভেঙে গেছে। যেই না ঘুমটা ভেঙে গেল, কি পড়া বন্ধ হচ্ছে গো, কি একটা পড়া বন্ধ হচ্ছে, পাচ্ছে না আপনারা? মানুষ পোড়া বন্ধ গো, মানুষ পোড়া। মানে বলাই ছিল যে মুচুকুন্ডের ঘুম ভাঙাবে, ঘুম ভেঙে মুচুকুন্ড যাকেই দেখবে সেই ভস্ম হয়ে যাবে। এবার মুচুকুন্ডের ঘুমটা গেল ভেঙে, যেই না কালযবনকে দর্শন করেছে, কালযবন ভস্ম হয়ে গেছে। এবার কৃষ্ণ গুহার ভেতর থেকে আস্তে 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 গুহার ভেতর থেকে বাইরে বেরিয়েছে। কৃষ্ণ বলছে মুচুকুন্ড ঘুম হয়েছে বাবা, না আরো ঘুমাবে? মুচুকুন্ড বলছে প্রভু, ও প্রভু আপনাকে এত ছোট ছোট লাগছে কেন? আচ্ছা এখানে একটা তত্ত্ব বলুন তো, ভগবান সত্যযুগে ভগবানের হাইট মানে লম্বাটা কতটা ছিল বলতে পারবেন? 5 ফুট 10 ইঞ্চি, 28 হাত লম্বা ছিল। কত হাত? একটু বলি শুনে, সত্যযুগের ভগবান লম্বা ছিল 28 হাত লম্বা। এবার সত্যযুগের পর কোন যুগ? সত্যযুগের পর কোন যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগে রাম হলো 28-এর অর্ধেক, কত হলো? 28-এর অর্ধেক কত? 14 হাত লম্বা ছিল প্রভু রামচন্দ্র। এবার ত্রেতা যুগের পর কোন যুগ? দ্বাপর যুগ। দ্বাপর যুগে কৃষ্ণ হলো 14-এর অর্ধেক, কত? 7। আর ত্রেতা কলি। দ্বাপর যুগের পর কোন যুগ? কলিযুগ। কলিযুগের মানুষের হাইটটা কত বড় হলো গো? 7-এর অর্ধেক কত? 3.5 হাতের আমাদের সবার গাড়ি দেব রাধে। প্রথমে সত্যযুগে 28 হাত, তারপরে ত্রেতা যুগে 14 হাত, দ্বাপর যুগে 7 হাত, আর এই কলিকালে 3.5 হাতের দেহ। এবার যখন হবে কলকি অবতার, 3.5 হাতে দেহ থেকে তার অর্ধেক হয়ে যাবে, তখন আর বাবা শাড়িও পরতে পারবেন না, ধুতিয়ে পড়তে পারবেন না। তখন বেগুন গাছে বেগুন তুলতে গিয়ে আকুশি দিয়ে বেগুন তুলতে হবে, এতটা ছোট হাইট হয়ে যাবে আমাদের। যাই যে রাধে, তাই এখন যত বেনারসি শাড়ি আছে পরে নেবেন, আর পড়তে পারবেন না রাধে। তাই আজকে সেই মুচুকুন্ড কৃষ্ণকে দেখে বলছে প্রভু আপনাকে এত ছোট লাগছে। বলছে শোনো মুচুকুন্ড, আর তুমি সত্যযুগে দেখেছো তো, এখন চলছে দ্বাপর যুগ শেষ, এবার হবে কলিকাল, তুমি কি আশীর্বাদ নেবে? মুচুকুন্ড আশীর্বাদ নিল, প্রভু আপনি তাহলে আমাকে আশীর্বাদ করুন। আপনি দ্বাপর যুগে যে যে লীলা করে গেলেন, সেই লীলাগুলো তো আমি নিজের চোখে দর্শন করতে পারি নাই, তাই আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনি যে লীলা করেছেন সেই লীলা যেন দ্বাপর যুগে আমি শরণাগত হতে পারি, আর আমি যেন কবি হয়ে জন্মিয়ে নিয়ে সেই দ্বাপর যুগের লীলা আমি নিজ হাতে করে লিখবো, আর আমার লীলে আমার ভক্তরা দর্শন করতে পারে। এই মুচুকুন্ড কলিকালে জন্ম নিল ভক্ত কবি জয়দেব গোস্বামী হয়ে।
যে জয়দেব গোস্বামী গীত গোবিন্দ গ্রন্থ রচনা করেছিলেন। ওই গীত গোবিন্দ গ্রন্থতে সব মানে কথাগুলো লেখা আছে। গোবিন্দ জগন্নাথ ঠাকুর লীলা বিস্তার করেছিল। এবার যখন এই মানলীলার কথাটি জয়দেবের শরণাগত হচ্ছে, গোবিন্দ যখন স্মরণ করিয়ে দিচ্ছে মানলীলার কথা, যখন গোবিন্দ নিজ হাত দিয়ে রাধারানীর চরণগুলো তার মস্তকে নিল, এই কথাটা কিন্তু বাবা জয়দেব গোস্বামী লিখতে পারে। এই বিষয়টা মন্দির শুনে এই কথাটা কিন্তু জয়দেব গোস্বামী নিজ হাতে লিখতে পারছে না। কেন? কারণ জয়দেব মনে মনে ভাবছে, আমি কি করি, আমি কি করে একটা ভক্তের চরণগুলো আরেক ভক্তের মাথায় উঠিয়ে দেবো? হ্যাঁ, এটা তো কখনো সম্ভব না। আমার ঘরে যারা এই গীত গোবিন্দ গ্রন্থটা পড়বে তারা তো আমাকে ধিক্কার জানাবে যে কেন তুমি ভগবানের মাথায় ভক্তের চরণ তুলে দিয়েছো। তাই বাবা সেই কথা কিন্তু লিখতে পারেনি। অবশেষে ভগবান ভক্তকে বড় করবার জন্য নিজে নিজে ভাবলেন যে আমি এসেছি ভক্তকে বড় করবার জন্য, আমার উদ্দেশ্য হচ্ছে ভক্তকে বড় করবার জন্য। তাই আমি আজকেই নিজে গিয়ে সেই গ্রন্থের রচনা করে দিয়ে আসবো। যে গ্রন্থটাই যে ভক্তি লিখতে পারেনি সেই নিজ হাতে গোবিন্দ আমার লিখে দিয়েছিলেন। কি শ্লোক? সরগরলম খণ্ডলম মম শ্রী রশ্মি মণ্ডলম দেহি পদ পল্লব মোদারম। হে রাধে, তোমার দুটি চরণ আমি আমার মস্তকে তুললাম, জগতে তোমাকে আমি বড় করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। এবার রাধারানী ঘুম ভেঙে বাড়ির পথে চলে গেল। বসে রইল তার স্বতন্ত্র বিষ্ণুদেবের আশায়। তারা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, তারা আসছে রাধারানীর কাছে। সবাই হয়েছে কেমন? ও গো শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইলা ধরো কাছে, আইলা ধরো কাছে। কি বাবা শ্যামলা এসেই রাধারানীর কাছে বলছে, রাধে আমরা প্রভাত কালে তোর কাছে এসেছি। রাধারানী বলছে, ওরে সখী তোরা এই সকাল সকাল আমার কাছে কি মনে করবি? এই কথা শুনি সখীরা বলছে, শোনো রাধে আমরা এসেছি কেন জানো রাধে? কারণ আমরা শুনেছি রাধে যদি প্রভাত কালে যদি কোনো ভক্তের বদন থেকে কৃষ্ণ নাম শোনা হয় তাহলে নাকি সারাদিন বড় ভালো যায়। তাই তো আমরা জানি রাধে এই বৃন্দাবনে কৃষ্ণকে যিনি একবার ভালোবেসেছে, যে কৃষ্ণকে ভালোবাসে সখী, একমাত্র তোর মুখে কৃষ্ণ কথা শুনে আমরা বৃন্দাবনে কৃষ্ণকে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে একমাত্র রাধারানী। তাই সখীরা বলছে রাধে
শোনা হয় তার নাকি সারা দিন বড় ভালো যায়। হ্যাঁ রে, তাই আমরা প্রভাতকালে ছুটে এসেছি তোর কাছে দুটো কৃষ্ণ কথা শুনবো বলে। রাধে বল না, বল না রাধে, দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বল। মায়েরা আপনারাও তো প্রভাতকালে ছুটে এসেছে। রাধারানী বলল, যারা আমার গোবিন্দ নামের জন্য, এই হরি নামের জন্য, এই হরিনাম সংকীর্তনের জন্য যদি কোনো ভক্ত কিছু ছেড়ে দিয়ে এসে কীর্তন শুনতে বসে, তোমার কি ছেড়ে দিয়ে আসবেন? টাকা পয়সা? হ্যাঁ, আজকে যে আপনারা কীর্তন শুনতে এলেন বাবা, দেখুন আপনারা খাওয়া দাওয়া সব ভুলে গেছেন। জানি এই যে আমার মায়েরা সকাল থেকে কিন্তু সবাই কীর্তন শুনতে বসেছে। মায়েরা নিজেদের ঘরের কাজকর্ম ছেড়ে এসেছে, নিজ নিজ ছেলে মেয়েদেরকে ছেড়ে এসেছে, নিজেদের স্বামীদেরকে ত্যাগ করে এসেছে। আমার রাধারানী বলল, শোনো, ইহ কলিকালের ভক্তরা যারা কৃষ্ণ নাম শোনার জন্য কিছু ত্যাগ করে আসে কীর্তন শুনতে, আমি তাদের গোপন ঘরে কিছু দান করে থাকি। আমি তাদের গোপন ঘরে কিছু দান করি। ওরা কি দান করে? তাহলে কি আজ থেকে বিকাশে এক যদি কারণ, এই যে যারা আপনারা কীর্তন শুনছেন, কারণ যদি বিকাশ নম্বরে 1 লাখ থাকে, তাহলে রাধারানীকে 1 লাখ টাকা ভরে দেবে নাকি? হ্যাঁ, রাধারানী টাকা দেবে না। রাধারানী বলল, শোনো, যদি কোনো ভক্ত কৃষ্ণ নামের জন্য কিছু ত্যাগ করে কীর্তন শোনে, আমি বিশেষ কিছু ধন তার গোপন ধনে দিয়ে দিই। সেটা কি ধন বলে রাধে? সেটা কি ধন? যে ধন জোরেরা চুরি করতে পারে না, যেই ধন কোনদিন অপহরণ হয় না, যে ধনে কোনদিন ডাকাতের ভয় থাকে না, সেই ধন কি জানো? সে যে কৃষ্ণ ধন। কৃষ্ণ ধনে ধনী হই গো, কৃষ্ণ ধনে ধনে হয় গো, কৃষ্ণ ধনে কৃষ্ণ ধনে ধনী হয় গো। যে কিতাব জালা থাকে না গো, কৃষ্ণ ধনী ধনী তাদের ত্রিতাব কৃষ্ণ ধনে সে যে ধনে হয় গো। জগতে ধন সম্পত্তি ধনী হয়ে লাভ নেই আছে। আমি যদি এখন পার করি, সোনা যদি পড়ি, যদি রাস্তায় বেরোই, তাহলে আমার তো চুরির ভয় আছে, ভয় নেই, ডাকাতের ভয় আছে। কিন্তু আপনি যদি এক গলায় তুলসীর মালা পরে হাতে মালার জপ নিয়ে যদি রাস্তায় বেরোন, তাহলে কি আপনার ডাকাতের কখনো ভয় থাকবে? বরঞ্চ ওই ডাকাতরা আপনাকে পথ দেখিয়ে দেবে, সাধু বাবা আপনি ওই পথে যান, ওই পথে আপনার বিপদ হবে না। তাহলে একমাত্র ইহ জগতের ধনে ধনী হয়ে লাভ নেই। ধনে যদি ধনী হতে হয়, কৃষ্ণ নামের ধনে ধনী হতে হয়, যেটা রাধারানী ছাড়া কেউ দিতে পারবে না। তাই সখীরা বলছে, রাধে আর বিলম্ব নয়, তাহলে দুটো কৃষ্ণ কথা বল। রাধারানী বলল, তবে সংসদে আমি আজকে আমার বোধন প্রেম ভালোবাসার কথা তোদের কাছে বলছি। মধু সে পরশ মনি রে, মধু সে পরশ মনি, মধু সে পরশ মনি রে, মধু সে পরশ আর সেই অঙ্গ পরশে
আমার সোনার মরণ সে অঙ্গ পরশে রঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার মরণ আনে আমার বধূ হচ্ছে পরশমণির মতো। পরশমণির ছোঁয়া পেলে লোহা যেমন সোনা হয়, তেমনি আমার বধূ হচ্ছে পরশমণি। আর পরশমণির ছোঁয়া পেয়ে যেন মনে হলো যে আমার দেহটাও সোনা হয়ে গেছে। বাবা আপনারা জানেন, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। যে যখন সঙ্গ করবেন তার তো তেমনি প্রাপ্ত লাভ হবে, তাই না বাবা? এবার আজকে যেই যেই কথা বলেছি, রাধা রানীর কথা শুনে সখীরা বলছে, রাধে বল না তোর বধূ তোকে কেমন ভাবে ভালোবাসে। যেই না বলেছে কেমন ভাবে ভালোবাসে, অমনি রাধা রানী বলে ফেললো, শোন না রানী, শোন সখী, আমার বধূ কেমন ভালোবাসে জানিস সখী? যাইতে যমুনার ঘাটে পদচিহ্ন করে একলা যাইতে সোনার ঘাটে পদচিহ্ন প্রতিপদ চিহ্ন চিন্তায় কালো তাহাদের শুনয়া পুরো প্রাণ আরে একটু মন দিয়ে শুনবেন মা। বলছে একলা যাইতে যমুনার ঘাটে পদচিহ্ন মনে দেখলো আবার প্রতি পদচিহ্ন চুম্বয়ে কালো তাহা দেখিয়া আকুল মন প্রাণ। এটা কেমন কথা? রাধা রানী বলছে, জানিস কি আমার বধূ কতটা ভালোবাসে? আমার বধূ জানে যে প্রত্যেক দিন আমি দুপুর বেলায় যমুনার জলে স্নান করতে যাই। যাই যাই না রে, এদিকে বাবা এদিকে। রাধা রানী বলছে, সখী আমার বধূ কিন্তু জানে যে প্রতিদিন সকালবেলায় স্থলপদ্ম, প্রতিদিন সকালবেলায় আমার দুপুরবেলা আমার রাধা রানী স্নান করতে যায়। তাই আমার রাধা রানী যখন স্নান করতে যায়, বাবা একটু মন্দির শুনবে, যখন রাধা রানী স্নান করতে যায়, রাধা রানী বলছে, সখী রে, আমি যে রাস্তা দিয়ে স্নান করবার জন্য চলে যাই, সে রাস্তার মধ্যে আমার বধূর জল ঢেলে রাস্তাটাকে শীতল করে রেখে দেয়। কারণ দুপুরে দেখবেন না, এখন তো সকাল হয়েছে বাবা, এখন মাটিটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু যত রোদ বাড়বে তত দেখবেন মাটিটা গরম হয়ে যাবে, তাই না? তাই ভগবান কৃষ্ণচন্দ্র জানে যে দুপুরবেলায় যমুনার বালি গরম হয়ে যাবে আর দুপুরবেলায় রাধারানী স্নান করতে আসবে। তাই রাধারানী যে রাস্তা দিয়ে স্নান করতে যাবে সেই রাস্তা দিয়ে জল ঢেলে গোবিন্দ আমার ঠান্ডা করে রেখে দেয়, যাতে আমার রাধারানীর চরণে যেন কোনো আঘাত না লাগে। এবার সখীরা বলছে, রাধে, এই বিষয়টা কেউ না বুঝতে পারলে আমরা ভালো করে বুঝি। কি বুঝি না, তোর বধূ বড় চালাক। তোর বধূ তো জানে যে যদি মাটি যদি ভিজা থাকে, ও বাবা, মাটি যদি ভিজা থাকে, ওই ভিজা মাটিতে দেখবে পা দিলে পায়ের চিহ্নটা থেকে যায়, তাই না? আজকে তোর বধূ কেন যমুনার বালি ভিজিয়ে রাখে জানিস? কারণ তুই যখন হাঁটতে হাঁটতে যমুনার জলের দিকে এগিয়ে যাস, তোর পায়ের চিহ্ন যমুনার বালির মধ্যে পড়ে পড়ে যায়। সখীরা বলছে, রাধে তুই তো কোনোদিন দেখিসনি রাধে, তুই যখন হাঁটতে হাঁটতে যমুনার দিকে চলে যাস, তোর ওই ভিজে পায়ের মাটিতে তোর বধূ তোর পদচিহ্নের ওপরে সারা রাস্তায় চুম্বন দিতে দিতে যমুনাতে চলে আসে। বাবা, যে কৃষ্ণের চরণ পাওয়ার জন্য আমরা সারা দিন রাত নাম করছি, ভজনা করছি, সাধনা করছি, গোবিন্দের চরণ পাচ্ছি না, আর সেই গোবিন্দ নাকি রাধারানীর চরণের চুম্বন দিতে দিতে যমুনার ঘাটে আসছে। কেন আসবে না জানেন? একদিন এই দৃশ্য দেখেছিল সুবল শাখা। সুবল শাখা বলেছিল,
ওরে কানাই, তুই এটা কি করছিস? তুই রাধারানীর চরণে চুম্বন দিচ্ছিস কেন? কানাই উত্তর দিয়েছিল, সুবল, এই বৃন্দাবনে আমার গায়ের রংটা কালো, তো তাই আমাকে বৃন্দাবনে সবাই বলে আমি নাকি কালো ভ্রমর। তাই আমার গায়ের রং কালো দেখে সবাই বলে আমি নাকি কালো ভ্রমর। হ্যাঁ রে, কালো ভ্রমর তো সবাই বলে, কিন্তু জানিস ভ্রমরের কাজ কি? ভ্রমরের কাজ হচ্ছে যে ফুলে মধু আছে সেই ফুল থেকে মধুটা সংগ্রহ করা। তাই আজকে আমি কালো ভ্রমর সেজে আমি আমার রাধারানীর চৌরন কমলে আমি মধু পান করবার জন্য চুম্বন দিচ্ছি। আমি রাধারানীর কমল থেকে সেই মধু পান করে আমি রাধারানীর ভক্ত দেব। তাই ভগবান আরে মা এবার সখীরা বলছে, দাদে তুই তো শুধু তোর বধুর প্রেম ভালোবাসার কথা বললি, তুই কতটা ভালোবাসিস সেটা তো বললি না। বলে তাহলে শোন, আমি কতটা ভালোবাসি জানিস সখী? আগর শিশু কালো হইতে বধূর সহিতে পরাণে পরাণে দেহা। শিশুকাল মধুর সহিতে পরাণে পরাণে লেহা। আর না জানি কি লাগি ভিন্ন ভিন্ন করি দেহা। জানি কি লাগে গোবিধি করল ভিন্ন করি দেহা। রাধারানী বলছে, শোন, আমি আমার বধূকে কত ভালোবাসি জানিস? আজকের ভালোবাসা নয়, আমি আমার বধূকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। আপনারা তো জানেন বাবা, যেদিন রাধারানীর জন্ম হয়েছিল, রাধারানী কিন্তু বৃন্দাবনে জন্ম নিয়ে এই জগতের আলো দেখেনি। তাহলে রাধারানীর চোখ বন্ধ করে জন্ম নিয়েছে। আর মনে মনে রাধারানী বলেছিল যে যতক্ষণ না আমার গোবিন্দ দর্শন না হবে ততক্ষণ আমি চোখ মেলে এই জগতের আলো দেখব না। রাধারানী চোখ বন্ধ করে জন্ম নিয়েছে। সারা বৃন্দাবনবাসী জানতে পারলো বিষভানুর একটা কন্যা হয়েছে, মেয়ে হয়েছে, তার আবার নয়ন হয় নাই, অন্ধ কন্যা। সেই অন্ধ কন্যাকে দেখবার জন্য বৃন্দাবনে সবাই ছুটে ছুটে আসছে মা। আর এদিকে মা যশোদা ছুটতে ছুটতে আসছে আর মনে মনে ভাবছে আজ আমি গোপালকে আমার নিয়ে যাব না। কিন্তু আপনারা তো জানেন যে গোপাল, এই যে আপনাদের বাড়িতে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, দেখবেন ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে যে কাজটা করতে বারণ করবেন তারা কিন্তু বেশি করে সেই কাজটা করবে। আমি ভক্ত বাবা আমাকে 110 টাকা দান করেছি। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবানের চরণে যেন মন্দির হয়। বিদায় ভগবান তুমি এবার ছোট ছোট ছেলে মেয়েদেরকে যে কাজটা করতে বারণ হয় দেখবে তারা সেই কাজটা বেশি করে, কি তাই না? আজকে মা যশোদা বলছে, আয় গোপাল, তোকে আমি নিয়ে যাব না, আমি বিষভানু মন্দিরে যাচ্ছি। বিষভানুর একটা মেয়ে হয়েছে, তার আবার নয়ন হয় নাই, অন্ধ কন্যা, সেই অন্ধ কন্যাকে দেখতে যাচ্ছি। এমন সময় গোপাল ছটফট করছে, মা, ও মা, তুমি আমাকে কোলে নাও মা, আমি তোমার সঙ্গে যাব। যেই না বলেছে তোমার সঙ্গে যাব, মা কিছুতেই নিয়ে আসবে না। এমন সময় গোপাল বলে উঠলো, মা, আজ তুমি যদি আমাকে নিয়ে না যাও, তুমি বাড়ি ফিরে এসে দেখবে তোমার গোপাল মরে গেছে। যেই না বলেছে মরে গেছে, যশোদা বলছে, গোপাল, এই গোপাল, তোর এত ছোট মুখে এত বড় কথা মানায়? তুই এত বড় কথা বলতে পারি? চল নিয়ে যাব। যেই না মা যশোদা কোলে তুলেছে, গোপাল হাসছে আর মনে মনে ভাবছে, মা গো, তোমরা সারা বৃন্দাবনবাসী রাধারানীর কাছে গেলেও রাধারানী নয়ন মেলবে না যতক্ষণ আমি না যাবো রাধারানীর কাছে। গোবিন্দ জানে, তাই যেই না রাধারানীর কুঞ্জে সে সুতিকাগারে প্রবেশ করেছে গোবিন্দকে প্রবেশ করে গোবিন্দ আমার ডেকে বলছে, রাধে, ও রাধে, আর চোখ বলে থেকো না, এবার দেখো আমি এসেছি তোমার কাছে। রাধারানী বলছে, একবার আমাকে স্পর্শ করো। যেই না গোবিন্দ স্পর্শ করলো, গোবিন্দ স্পর্শ পেয়ে রাধারানী গোবিন্দ বদন দর্শন করে ইহ জগতের আলো দেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে যারা কীর্তনগান আস্বাদন করছেন তারা দান দক্ষিণা করবেন, আমাদের দল থেকে যাচ্ছে, গোপাল সেবা দেবার জন্য দান দক্ষিণা করবেন। এবার আজকে রাধারানী সখীদের সঙ্গে কথা বলতে বলতে এমন সময়
সখীদেরকে নিয়ে বলছে চল আর বিলম্ব নয়, এবার আমরা যমুনায় স্নান করতে চলে যাব। তাই আজকে সকালে স্নান করবার জন্য আজকে রাধারানী চলে যাচ্ছে। সবাই হয়েছে কেমন একটা উলুধ্বনি, আহা সকালে স্নানে চলিলা গৌরী, সকালে স্নানে চলিলা গৌরী, সখী বাবার সঙ্গে আনন্দ হরি, সনে আনন্দে ভরি সখী বাবার সঙ্গে আনন্দ হরি, সখী আমার সনে আনন্দে ভরি সকালে চলিলা হলুদ লইয়া, আমার সখী যাই আগে ধইয়া, আমার সখী যাই আগে ধইয়া, চলে যাই জমকে ধরতে, চলে যায় ধমকে ধমকে রাধারানী চলে যাচ্ছে তার সখীদেরকে নিয়ে স্নান করবার জন্য। এমন সময় গোপাল কি হয়েছে, গোপাল ঘুম থেকে স্বয়ং মন্দির থেকে ভগবতী দেবী এনে উঠে বসিয়েছে এবং সকালের সঙ্গে মিলন হয়ে আজকে কৃষ্ণ আমার গাভী দহন করতে আরম্ভ করলো। সবাই হয়েছে কেমন, দহন মহন না যায় কখনো, আনন্দে আকুল আসবে নাই, ধনী আসবে ধনী আসবে যেই না গোবিন্দ আমার গাভী দহন করতে লাগলো, এমন সময় রাধারানী রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। অমনি রাধারানী নয়নে নয়ন পড়লো গোবিন্দ, অমনি নয়নে নয়নে মিলন হলো, রাধারানী নয়নে নয়ন পড়লো, রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো। এমন সময় প্রাণের গোপাল মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী সেবা করছে। আমরা এখন একটু গোপাল সেবা দেব, আপনারা একটু উলুধ্বনি দেবেন, একটু গোপাল সেবা দেবো আমরা, কেমন সবাই একটু উলুধ্বনি। গোপাল সেবা দিতে লাগলো, সেবা দিতে লাগলো, ভগবান সম্প্রদায় কি তাই প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল রাধে রাধা গোবিন্দ জয়